দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি আরো বলেন, হরতাল বা অবরোধের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদেরকে সন্ত্রাস দমন আইনেই দমন করা হবে। দেশের উন্নয়ন দেখেই বিএনপি জামায়াত জোট অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। আগামী এপ্রিল-মে মাসে বিচারপতি নিয়োগের আইন চূড়ান্ত হবে বলেও জানান আনিসুল হক। এছাড়া অপরাধী সংগঠনের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী এখন মন্ত্রী পরিষদে আছে উল্লেখ করে মন্ত্রী জানান, সংশোধনীটি দ্রুতই সংসদে পাশ হবে। কথা বলছে তারা যদি ভয় দেখায়, তারা যদি আপনার দেশের মধ্যে বেআইনি কাজ করার চেষ্টা করে এবং সেইভাবে যদি আমাকে হস্টেজ রেখে আলোচনার কথা বলে, আমরা সেই আলোচনায় বসবো না, আলোচনার কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, দেশের উন্নয়নের জন্য কোন রাজনৈতিক দল সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তার সেই সহযোগিতা নেওয়ার জন্য যদি কোনো আলোচনা করতে হয়, আমরা নিশ্চয়ই 100 বার বসবো। দুর্নীতি মামলা পরিচালনাকারী বিচারকের প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীদের অনাস্থা প্রকাশের পর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম 29 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে আদালত। বেগম জিয়ার আইনজীবীদের করা সময়ের আবেদন মঞ্জুর করলেও সাক্ষ্য গ্রহণ মুলতবির আবেদন নামঞ্জুর করায় আদালতের প্রতি অনাস্থা জানান তারা। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু আহমেদ জমাদ্দার এজলাসে উপস্থিত হলে শুরুতেই বেগম খালেদা জিয়ার আইনজীবীরা সময়ের আবেদন করেন। এ সময় আদালতকে বেগম জিয়ার অবরুদ্ধ হবার কথা জানিয়ে তার অনুপস্থিতির জন্য নিরাপত্তার কারণ উল্লেখ করেন তার আইনজীবীরা। পাশাপাশি তারা বেগম জিয়ার অনুপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখার আবেদন করেন। উভয় পক্ষের শুনানির পর আদালত সময় আবেদন মঞ্জুর করলেও সাক্ষ্য গ্রহণ মুলতবির আবেদন নামঞ্জুর করে সাক্ষ্য গ্রহণ শুরু করেন। পরে আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবারও আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদেশ দেন বিচারক। আদালতের সকল আদেশ নির্দেশ যদি ফরিয়াদির কাছে নিরপেক্ষ মনে না হয়, তাহলে আইনের বিধান অনুসারে তিনি অনাস্থা দেওয়ার সকল অধিকার সংরক্ষণ করেন। আমরা বেগম খালেদা জিয়ার সেই ইনস্ট্রাকশনেই এই অনাস্থার আবেদন বিজ্ঞ আদালতের কাছে দাখিল করেছি এবং বিজ্ঞ আদালত আমাদেরকে সেই কারণে 29 তারিখ পর্যন্ত সময় দিয়েছে এবং এর মধ্যে হাইকোর্টে গিয়ে আমরা কি আনতে পারি সেটা বিজ্ঞ আদালতে ধার্য তারিখে দাখিল করার নির্দেশ দিয়েছেন। 1958 ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে এই মুলতবি করতে মাননীয় আদালত অনাস্থার উপরে বাধ্য নন। তবুও ইথিক্যালি তিনি বললেন যে যেহেতু আপনারা এর আগের আমার প্রিডিসেসরকে যারা ছিলেন তাদের আদালতেও দিয়েছেন এবং আজকে আবার আমার কোর্টেও দিয়েছেন, আমি ইথিক্যালি ঠিক আছে আপনাদেরকে একটা সময় দিলাম। এ নিয়ে পঞ্চম দিনের মতো আদালতে সাক্ষ্য দিয়েছেন দুদক কর্মকর্তা, যিনি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলারও বাদী। অর্থ আত্মসাতের অভিযোগে 2008 ও 2011 সালে দুদকের দায়ের করা এই মামলা দুটির অভিযোগ গঠিত হয় গত বছরের 19 মার্চ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 12টার কিছু আগে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দার গড়াই নদীর তীরে পৌঁছালে সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তাকে স্বাগত জানান। পরে সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ মহড়া প্রত্যক্ষ করেন শেখ হাসিনা। তারপর সেখানে সেনা সদস্যদের এক দরবারে ভাষণ দেবেন তিনি। বিকেল 3:30টায় ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করার কথা প্রধানমন্ত্রীর। আপনারা দেখছেন দুপুরের খবর। এবারে বিরতি, ফিরে এসে যা থাকবে। দুর্নীতির কারণে 70% ওষুধের মান নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে ঔষধ প্রশাসন, বলছে টিআইবি। কয়েকটি স্থান ছাড়া সারা দেশ হরতাল অবরোধের মধ্যেও স্বাভাবিক, দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।